গুড আফটারনুন বন্ধুরা, নতুন সিম্পল লাইফে আমার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। শুভ জন্মাষ্টমী। সমস্ত বন্ধুদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। শুভ জন্মাষ্টমীতে প্রত্যেক বন্ধুদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে একটা বিশেষ দিন, আর সেই বিশেষ দিনে আমি এখন গোপালের প্রসাদ তৈরি করছি, ভোগ তৈরি করছি। নারকেল নাড়ু তৈরি করব, ওই জন্য নারকেলটাকে করে নিচ্ছি। এটা হচ্ছে নারকেলের নাড়ু তৈরি হবে। গুড়টাকে ভালো করে পাক করে নিয়েছি, পাক করে নারকেলটাকে দিয়ে এখন এটাকে ভালো করে নাড়তে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, লুচি ভোগ দিতে হবে, লুচি ভোগ করবো। এই ময়দাটা মাখা হয়ে গেছে। চালটাকে ছেঁচে নারকেল দিয়ে তাল দিয়ে আর আখের গুড় দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে, ঠিক আছে? তো এটা এখন নারকেল নাড়ুটা হয়ে যায়, তারপরে একে একে সবগুলো বানাবো, ঠিক আছে? পায়েস করব, ভাজা করব, লুচি করব, একে একে সব বানাতে হবে। এখন নাড়ুটা হলো, এবার পায়েসটা হচ্ছে। পায়েসটা হয়ে গেলে পায়েসটা নামিয়ে দিয়ে এবার তালের বড়াগুলো করব। লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে, এই যে কিছুটা ভাজা হয়েছে, ভাজছি। একা নিজে বেলে ভাজা তো, ওই জন্য একটু দেরি হচ্ছে। লুচির পরে এবার তালের বড়া ভাজবো। তালের বড়াগুলো এবার ভাজছি। এই তালের বড়াতে একটু চালের গুঁড়ো দিলে না একটু শক্ত শক্ত হয়, কিন্তু যেহেতু আজকে জন্মাষ্টমী, আমরা চালের কোনো জিনিসই খাবো না, তো সেই জন্যে এইগুলোতে আমি চালের গুঁড়ো দিতে পারছি না। নেক্সট যেগুলো হবে সেগুলোতে আমি চালের গুঁড়ো দিয়ে করব। কিন্তু এগুলোতে চালের গুঁড়ো দিলে আমরা চালের গুঁড়ো, আজকে চালের কোনো জিনিসই আমাদের খাওয়া যাবে না, তো সেই জন্য এগুলোতে চালের গুঁড়ো দেওয়া হলো না। আর যেগুলো আদার্স সবাইকে দেওয়া হবে এগুলো, সেগুলোতে চালের গুঁড়ো একটু দেওয়া হবে। চালের গুঁড়োটা দিলে কী হয় বলতে, একটু বেশি শক্ত, একটু শক্ত শক্ত মুচমুচে হয়। এগুলো খারাপ হচ্ছে না, এগুলো বেশ ভালো হচ্ছে। গোল গোল তালের বড়া। তোমরা কে কে তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। চলো তালের বড়াটা ভেজে নিই। চাদরটা তো গায়ে দিলে ভালো হতো। ঠিক আছে। আছে আছে। ওম 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 কর্তব্যসাদি ওম বিশ্বম তস্য ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি আমি পরম রূপ বিনু পরাপর গুণ পরিষ্ঠ গুণ দক্ষিণ গণেশানু উদ্দেব বোমনানু সর্ব সর্বদেব দেব বিনু ওম গঙ্গে যমুনা আচৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলধি সঙ্গম ওম গঙ্গা 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 এই তো সচন্দন গন্ধ পুষ্প ওম গঙ্গায় নমঃ ঘাত বিদায়িত ঋণ ধরি সিদ্ধি শুভাকারণ বন্দেশ্বরী সুতাং গণপতি সিদ্ধি প্রদম কামদম এই তো চন্দন গন্ধ পুষ্প বিল্বপত্রাণি ওম গাং গণেশায় নমঃ এই চন্দন গন্ধ নৈবিদ্যং ওম নৈবিদ্যং ওম
নিধন হইবে কংস নহে অন্য হতে, দেবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ কহে শুনো দেব মহেশ্বর, ভব পার্বতীরে সঙ্গে দাও একটি বৎসর। চলো পুজো হয়ে গেল, এবার জল খাবার খেতে হবে, জল টল খেতে হবে। আর তৈরি তো হয়ে গেছে সব কিছু, তারপরে আস্তে আস্তে আর প্রসাদ দিয়ে আসতে হবে। তো এখন চলো, তোমাদের পুজো টুজো সব দেখালাম, যেটুকু মানে তোমাদের দাদাভাই করলো পুজো, যেটুকু পারলাম দেখালাম। এরপরে এগুলো সব নিয়ে যাই, পরিষ্কার করি, ঠাকুরঘর, অনেক কাজ আছে। পুজো হওয়া তো আগে কাজ, পুজো হওয়ার পরেও কাজ আছে। পুজো হওয়ার আগে জোগাড় টোগাড় সব করতে হয়, পুজো হওয়ার পরে সব সেগুলো সব পরিষ্কার করতে হবে, ঠাকুরঘর পরিষ্কার করতে হবে, মুছতে হবে, অনেক কাজ। চলো। হ্যালো বন্ধুরা, অনেকটা রাত্রির হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, কারণ সারাদিন এতটাই ক্লান্ত হয়ে গেছি, প্রচণ্ড ক্লান্ত লাগছে। মনে হচ্ছে এবার শুয়ে না পড়লে আর হবে না। তো বিছানাটা ঝেড়ে নিই, এবার শুয়ে পড়বো। আর সারাদিন তো যেটুকুন পারলাম টুকটাক তোমাদের দেখালাম। কী বলো তো, পুজো মানে হচ্ছে কি যে অনেক জোগাড় যন্ত্র থাকে তো, আর সেটা হচ্ছে সকালের দিকে যে এনার্জিটা থাকে, রাতের দিকে আর মানে যত বেলা বাড়তে থাকে এনার্জি কমতে থাকে। আর পুজো টুজো হওয়া মানে একটুখানি তো হবেই না, ছোটোখাটো প্রতিদিনের পুজো একরকম, আর এই পুজোগুলো তো সকলকে একটুখানি প্রসাদ দেওয়া, দিয়ে আসা টিয়ে আসা, এগুলো তো করতে হবে। তো সেই জন্যে তৈরি করে আবার প্রসাদ দিয়ে আসা, সকলকে বিতরণ করা আর কি প্রসাদ। তারপরে সেইগুলো করতে করতে অনেকটাই সময় লেগে যায়। আর সেই করতে দেখেই মনে হচ্ছে, দেখেন আমি খুব ক্লান্ত, ভীষণ ক্লান্ত, এতটাই ক্লান্ত যে মনে হচ্ছে যে বিছানায় শুলেই একদম ব্যাস ঘুমিয়ে পড়বো, খুব ক্লান্ত লাগছে। তারপরে দেখলাম কি যে ভিডিওটাই শেষ হয়নি, টুকটুক করে অনেকগুলো ছোট ছোট ভিডিও করেছি। তো ওই জন্যে মানে ভিডিওটা যে শেষ করব সেটা আর করা হয়নি। আর আমাদের এক্ষুনি খাওয়া হলো, আর কি খাওয়া বলো তো, দুবেলায় সেই লুচি টুচি এসব খাওয়ার, আমি এমনিতেই লুচি খেতে ভালোবাসি না, ভাজাভুজি খেতে অত ভালোবাসি না, কিন্তু সেই লুচি খাওয়া মানে হচ্ছে, তোমাদের দাদাভাই হচ্ছে খুব খুশি, ও হচ্ছে লুচি পেলে, পরোটা পেলে খুব খুশি। আর আমার ঠিক উল্টোটা, আমি একদম মানে লুচি পরোটা এসব ভাজাভুজি একদম পছন্দ করি না। তো এমন কিছু দিন আছে যেগুলোতে হচ্ছে মানে ভাজাভুজি খেতেই হবে, তো সেই সময় খেতে হয়, আর কিছু করার নেই। আর একবার খেলে একরকম, আবার দুবার করে খাওয়া মানে বাবা খুব মুশকিল কাণ্ড। আর তার সাথে সেই মিষ্টি জিনিসগুলো, যদিও এইবেলা করেছিলাম আলু পটলের একটা ভাজা করেছিলাম ছোটো ছোটো করে, আর একদম মুচমুচে ভাজা করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা দিয়ে কালো জিরে দিয়ে, খুব সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। তো ওটা বেশ একটু নোনতা খেতে বেশ ভালো লাগছিলো রুটি দিয়ে, ওই লুচি দিয়ে। তো যাই হোক, বাকি ওবেলার যা কিছু ছিল সেগুলো তো সব তুলে রাখা, পরিষ্কার করা, কাজ একটুখানি বলো, সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখা, তারপরে ঠাকুরের বাসনগুলো সব বেরিয়েছিল সেগুলোকে মাজা, পরিষ্কার করা, রাখা, মানে কি বলবো, সব কিছু মিলিয়ে অনেক কাজ থাকে, যার জন্য আজকে ভিডিওই দিতে পারলাম না। এই কারণে যে ভিডিও যে আমি এডিট করবো সেই সময়টা আমার কাছে নেই, আমি সেটা সময় করতে পারলাম না, সেই জন্য থাক একটা দিন ভিডিও, আর কি করা যাবে। এমনিতে আমার মোটামুটি কোনো দিনই বন্ধ থাকে না, মানে যেমনই হোক ছোট হলেও আমি ভিডিও দিই, কিন্তু আজকে আর সেটা পারলাম না, ভীষণ মানে সময়ের অভাব, ওই জন্য দিতে পারলাম না। তো কিছু করার নেই, মাঝে মধ্যে এরকম গ্যাপ হতেই পারে, তাই না? প্রত্যেকের তো একঘেয়েমি আছে, সব জিনিসেরই তো একটা একঘেয়েমি আছে। এক আধটা দিন একটুখানি নিজের মতন করে, যেটা আমি আজকে করেছি আর কি,
এদিকে পুজোর কাজ করেছি ঠিক আছে, কিন্তু আজকে ইউটিউবের ব্যাপারে আমি খুব একটা মানে অ্যাক্টিভ ছিলাম না আর কি। তো সেই জন্য আজকে একটুখানি দুপুরবেলায় রেস্ট পাইনি। দুপুরবেলায় ওই যেগুলো কাজগুলো আমার পেন্ডিং ছিল খানিকটা মানে একসাথে সব কাজগুলো করতে পারিনি, ভাজাভুজিগুলো একসাথে করতে পারিনি, সেটা আবার পরে করতে হলো। পরে করে আবার ওই দেওয়া থার ব্যাপারটা ছিল, এগুলো সব করতে হলো আর কি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আমি খুব ছোট ছোট ব্লগ করছি, তোমরা প্লিজ স্কিপ করো না, পুরোটা দেখো, ঠিক আছে? আমি অল্প মানে খুবই ছোট ছোট করে করছি, এখন বড় একদমই করছি না, কারণ বড় করলে তোমরা দেখতে তোমাদের ভালো লাগবে না, তোমরা এমনিতে স্কিপ করে নেবে। তো সেই জন্য বলছি যে এখন ছোট ছোট ভিডিও দিচ্ছি, তোমরা পুরোটা দেখো প্লিজ, ঠিক আছে? চলো আজকের জন্য গুড নাইট, কালকে আবার নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই পাশে থেকো বন্ধুরা। টাটা, গুড নাইট।